শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো। আজকের দিনটা হলো বুধবার আর এখন সময় হলো সকাল ওই 8:10 মতো হবে। তখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা রাখবো ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। বেশ কয়েকদিন আমি তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ আমি একটু ব্যস্ত রয়েছি। বাড়িতে অতিথি এসেছেন ওই কারণে। আর বাড়িতে অতিথি এলে আমি সময়টা ওনাদের সাথে বেশি স্পেন্ড করি আর কি, কারণ ওটাই আমার উচিত বলে মনে হয়। জায়ের মা আর ভাই এসেছে, অনেক দিন পরেই এলো। বেশ ভালো লাগছে, এখন আমাদের সময়টা বেশ ভালোই কাটছে। গল্প করতে করতেই সময় কেটে যাচ্ছে। সকালে উঠে ভাবি যে না, আমাকে ব্লগ বানাতে হবে, ভিডিও শ্যুট করতে হবে। তো 2-3টে ক্লিপ নেওয়ার পর তারপর কি হচ্ছে, এতটাই গল্পে মত্ত হয়ে যাচ্ছি, পরে ক্লিপগুলো আর শ্যুট করা হচ্ছে না। এই করে আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না। তো আজকে ভাবছি না, আজকে যতই যাই হোক না কেন ব্লগ একটা করতেই হবে, কারণ আমার চ্যানেলটা দেখছি আবার স্লো ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, সেই জন্য আজকে ব্লগটা করলাম। ওদিকে সবার জন্য চা করে নিয়েছিলাম, চা তো খাওয়া হয়ে গেছে। তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে তো ওই কারণে। আর এদিকে কালকে দেখো এই ডাল আরও নিয়ে এসেছিলো, সেই ডালগুলো এখন ডিবের মধ্যে ঢেলে নিয়েছি। জানো তো, কাল রাত থেকে না খুব বৃষ্টি হচ্ছে, এমনকি সকাল পর্যন্তও বৃষ্টিটা হয়েছে। তবে সকালে একবার বৃষ্টিটা একটুখানি থামলো, তো ভাবলাম যে মেয়েকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিই। তোলার পরে দেখলাম আবার বৃষ্টিটা জোর হচ্ছে, তাই মেয়েকে আর স্কুলে পাঠানোর মতো সাহস পেলাম না, কারণ মেয়ের স্কুলটা বেশ দূরে। রেনকোট পরে পাঠালেও ও ভিজেই যাবে। আর আগের দিন মেয়ে আর আমি স্কুল থেকে আসার পথে ভিজেই এসছি অনেকটাই, মানে রেনকোট নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই ভিজে এসছি বলে আর মেয়েকে সাহস পেলাম না যে আজকেও ভেজাই। আর দেখো না, যেই স্কুল পাঠানোর সময়টা পেরিয়ে গেল অমনি বৃষ্টিটাও থেমে গেল। তো যাই হোক, মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে কালকে কিছু জামা কাপড় ছিল, কিছু জামা কাপড় নিচে মেলানো রয়েছে, আর কিছু জামা কাপড় আমি ছাদের ওপর দিয়ে যাচ্ছি। জানি হয়তো একটু পরে আবার বৃষ্টি নামতে পারে, তাই সব জামা কাপড়গুলো ছাদের ওপর দিয়ে যাচ্ছি না, 2-4টে মতো দিয়ে গেলাম। তারপরে চলে এলাম বারান্দায়, গাছগুলোতে একটু একটু করে জল দেবো, বেশি জল দেবো না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু একটু করে দিয়ে দিচ্ছি। এটা জায়ের বারান্দায় এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, তারপরে আমি আমার বারান্দায়ও গাছগুলোতে জল দিয়ে দেবো। সত্যি আমাদের ঘরে শুধু গাছই গাছ, মানে ছাদের ওপর তো রয়েছে, তারপরে 2টো ঘরের বারান্দায়, তারপর নিচের ঘরে বারান্দা, ঘর সব মিলে মানে আমাদের বাড়িতে শুধু গাছই গাছ। বেশ ভালো লাগে জানো। আর গাছের সেবা যত্ন পরিচর্যা করতে তো আরোই ভালো লাগে, সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, ওদিকে তো ভাতে আলুও দিয়ে দিয়েছি, মানে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে দেবো। বলেছিলাম ডিমের কারি করে দেবো, তারপরে ও বললো না না, ডিম সেদ্ধ করে দিলেই হবে। তো ও ওইটা নিয়ে টিফিন নিয়ে চলে যাবে, আর বেলার দিকে চিকেন করব। সকালবেলা আসলে কি বলতো, চিকেন করতে না সময় মানে হয়ে উঠবে না আর কি, মানে টাইমের মধ্যে করে দিতে পারবো না, ওই জন্য ভাবলাম এই বেলার মতো ওকে ডিমই দিয়ে দিই। ওদিকে ভাত ডালটা হোক, আর এদিকে আমি বেডরুম আরও ক্লিন করে নিই। তো বিছানাটা আমার গোটানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ না, এটা হলো মেয়ের ভাঁড় আর কি, দুটো ভাঁড় আছে, একটা বুড়ো একটা বুড়ি। একটাতে ওর বাবাই টাকা জমায়, আর একটাতে আমি টাকা জমাই। মানে মেয়ের 3টে ভাঁড় আছে জানো। কালকে রাত্রে একটা ভাঁড় ভেঙেই ফেলেছি, মানে প্লাস্টিকের যে ভাঁড়টা ছিল ওই ভাঁড়টা মানে পড়ে গিয়ে দেখি ফেটে গেছে। তো বাবা বললো তাহলে সব পয়সা বার করে নি। তো কালকে সব পয়সা বার করে নিয়েছি, 2800 টাকা মতো হয়েছিল। তো ওর বাবাইকে বললাম যে আর 200 টাকা দিয়ে তুমি 3000 টাকা করে দাও, কোথাও জমা করে রেখে দাও, ওর জন্মদিনে কিছু একটা কিনে দেবো। আর 2টো ভাঁড় আছে, ওগুলো এখন ভাঙবো না, পরে ভাঙবো। জানো তো আমরা কি করি, মেয়ের ভাঁড়ে টাকা জমাই দুজনে, একটা ওর বাবাই জমায় আর একটা আমি জমাই। তারপরে 2টো ভাঁড় ভেঙে যত টাকা হয় সেই টাকা দিয়ে ওর জন্মদিনে কিছু একটা কিনে দিই। অবশ্যই সোনা কিনে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বছর, আর যে বছর হয় না সেটা আর কিছু করার থাকে না, কিন্তু প্রত্যেক বছরই চেষ্টা করে ওকে সোনার কোনো কিছু দেওয়ার।
তো এই স্কিমটা আমরা করি আর কি। এতে খুব সুবিধা হয় কি বলো তো, জন্মদিনের সময় আর এক্সট্রা টাকা বার করতে হয় না, মানে ওই জমানো টাকা থেকেই হয়ে যায় আর কি গিফট। তো যাই হোক, এদিকে দেখো মেয়ের যে এই বেডসাইড টেবিলের মধ্যে ওর মানে বইপত্র আরও সব রাখে, সেগুলো সব গোটানোই ছিল, তবুও ধুলো পড়ে গেছিলো বলে সেগুলো সব নামিয়ে মুছে আরও আবার যে যে জায়গা মতো করে জিনিসপত্রগুলোকে রেখে দিলাম। ঘরের প্রত্যেকটা জিনিসের ওপরে এতটাই ধুলো পড়ে, একদিন যদি না মুছি যেন মনে হয় কতটা নোংরা। এত ধুলো মানে সত্যি কোথা থেকে আসে না বলা যায় না। প্রত্যেক দিনই মুছতে হয় জিনিসপত্রগুলোকে। যদি একদিন কোনো দিন হয়তো ব্যস্ততার খাতিরে না মুছি, তাহলে সেই সব জিনিসপত্রের দিকে না তাকানো যায় না, মানে এতটাই ধুলো পড়ে যায়, এতটাই বাজে লাগে দেখতে। তাই প্রত্যেক দিনই হালকা হাতে একটু করে মোছামুছি করে নিই। তো চলো, বেডরুম ক্লিন করা হয়ে গেছে, ঝাঁটটা দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে এখানে দেখো তোমাদের দাদাভাই টিফিনটাও বেড়ে নিয়েছি। দুটো ডিম দিয়েছি, গরম ভাতে ঘি দিয়েছি, আলু সেদ্ধতে তেল লঙ্কা দিয়েছি, আর ডাল সেদ্ধতেও তেল লঙ্কা দিয়ে দিয়েছি। বেশ, ওটা দিয়ে ওকে টিফিনটা দিয়ে এলাম। তারপরে আমরা সকলে মিলে টিফিন করে নিয়ে আবারও রান্নাঘরে ঢুকে পড়লাম। এখন চিকেনের আলু আরও ভেজে নিলাম। তারপরে আমি যেই চিকেনটা করতে গেলাম, অমনি পূজার ভাই আমাকে বলছে, মানে আমারও ভাই হয়, তো যাই হোক, বলছে দিদি আমি রান্না করব আজকে, সবসময় তো তোমরা রান্না করো, আজকে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো। প্রথমে আমি নাই বলেছিলাম, আমি বলছি না না, তুই আমাদের বাড়িতে এসেছিস, ঘুরতে এসেছিস, আবার রান্না করবি, করতে হবে না। তারপর ও বললো না দিদি আমি করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে কর। তো ওই জন্য ও করছে, আর একদিকে আমি শাক সেদ্ধ করতে বসে দিয়েছি, শাক চচ্চড়ি করবো। মাসিমা বাড়ি থেকে এনেছেন কুমড়ো শাক, খেতে আমাদের ভীষণ ভালো লাগে, ওই জন্য উনি যখনই আসেন তখনই আমাদের জন্য লাউ শাক কুমড়ো শাক নিয়ে আসেন। তো শাক চচ্চড়ি হবে, আর চিকেন হবে, আর চাটনি তো রয়েছে। যেহেতু কাজের সূত্রে ও বাইরে থাকে, ওই জন্য ও রান্না বান্নাটা ভালো জানে। আর সত্যি কথা বলতে কি, খুবই অল্প তেলের মধ্যে ও চিকেনটা জাস্ট অসাধারণ করেছিল, খেতে মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি না, নিজের হাতে রান্না খেয়ে না মুখটা পুরো যেন কেমন একটা হয়ে গেছে। অন্য কারোর হাতে রান্না মানে খেতে বেশ ভালো লাগে, অন্যরকমের একটা টেস্ট পাওয়া যায়, তাই কি না বলো? তো যাই হোক, আমি আর রান্নাবান্না বেশি কিছু দেখালাম না। রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা ক্লিনিং করে নিলাম। এখন তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি। উচ্ছে আলু ভাজা করেছি, আমরা চাটনি করেছি, আর মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি করেছি। এটা কিন্তু আমি করিনি, মাসিমাই রান্না করেছেন। আসলে মাসিমা না রান্না করেন খুব ভালো, ওই জন্য আমিই বললাম যে মাসিমা আপনি শাক চচ্চড়িটা করেন, ওই জন্য করেছেন। আর সত্যি ভীষণ ভালো রান্না করেন। আর ওদিকে চিকেনটা তো বললাম খুব ভালোই হয়েছে। তো রান্না বান্না হয়ে গেছে, এদিকে ছাদের উপর চলে এলাম। এর মাঝখানে কিন্তু বেশ ভালোই একটা বৃষ্টি হয়ে গেছে। আর এই ড্রাগন গাছটাতে বারে বারে জল জমে যায়। আসলে কি বলতো, যখন ড্রাগন গাছটা বসিয়েছিলাম তখন ফুটো করিনি, এটাই আমাদের বোকামি হয়েছে, আর ওই কারণে বারে বারে জল জমে যাচ্ছে। আর জল জমে গেলে তো জানো ড্রাগন গাছ মারা যায়, ওই জন্য দু জায়গায় ভাবলাম চল উপরে যাই, গাছের একটু পরিচর্যা করি, গাছগুলো না হলে মারা যাবে, আর খুব কষ্ট হবে যখন গাছগুলো মারা যাবে বা গাছগুলো যদি কোনো কিছু হয়ে যায়। জানো তো বন্ধুরা, অনেকটা পথ অতিক্রম করে, অনেক কষ্ট করে আমি চ্যানেলটা শেষ পর্যন্ত মনিটাইজ করতে পেরেছি। জানি এই পথটা এখানেই শেষ না, আরও অনেক দূর রয়েছে, কত দূর যেতে পারবো না পারবো ঠিক নেই, তবে আমি আমার মতো চেষ্টা করে যাব। আর আমি ওই চেষ্টা আর হার্ডওয়ার্কটা দিয়েছি বলে মনিটাইজটা করতে পারলাম, না হয়তো পারতাম না। সত্যি যে কোনো কিছু সাফল্য অর্জন করতে হলে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, আর সেই হার্ডওয়ার্ক আমি করছি, আমার মতো অনেকেই করছে। তবে জানো, মাঝে মাঝে যখন চ্যানেলে ভিউজ আরও হয় না ভিডিওতে, তখন মনটা পুরো ভেঙে যায়, মানে ভিডিও করার কোনো এনার্জি থাকে না। কিন্তু তারপরে আবার মনকে বোঝাই যে না, আমাকে আরও বেশি ভালো করে চেষ্টা করতে হবে, আরও বেশি হার্ডওয়ার্ক দিতে হবে, তবেই না পাবো। তবে কথায় রয়েছে না যে কর্মের ফল ঠিক পাওয়া যাবে, কষ্ট করলে কেষ্ট অবশ্যই পাওয়া যাবে, হয়তো দুদিন দেরি হবে, বাট কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। শুধু যে ঠাকুরের উপর ভরসা করলে না ঠাকুর যবে দিন দেবে তবে হবে, এটা ভাবলে হবে না। ঠাকুরের ওপর বিশ্বাস তো রাখতে হবে, তার উপর নিজে কী বলবো হার্ডওয়ার্ক বা কর্ম করে যেতে হবে।
আমি কি বলতো, আমি আমার কর্মের ওপর বিশ্বাসী, যে না কর্ম করো, ফল একদিন ভগবান দেবে, হয়তো দেরি করে দেবে, বাট ফল ভগবান দেবে। এই বিশ্বাস নেই আমি এখনও পর্যন্ত এই কাজটা করে চলেছি। জানি না কি হবে না হবে, সবই তোমাদের হাতে, তোমরাই জানো। তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমি হয়তো একদিন ওই জায়গায় পৌঁছাতে পারবো, সেই চেষ্টা করছি আর কি। তো যাই হোক, এখানে দেখো জবা গাছগুলো একটা ট্রের মধ্যে ছিল, সেগুলো এই সোলার বাক্সের মধ্যে বসালাম। আর প্রত্যেকটা জবা গাছের ডাল আমি কেটে নিয়ে বসাবো। বৃষ্টির সময় তো যে কোনো ডাল কেটে নিয়ে বসালে নতুন গাছ হয়ে যায়, তাই সব গাছের ডালগুলো কেটে নিয়েছি, মানে সব রকমের জবা গাছের ডালগুলো কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি। দেখা যাক বাঁচে কিনা বা ধরে যায় কিনা। যদি ধরে যায় তো খুব ভালো, আমি তখন এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো। গাছের পরিচর্যা করতে যে আমাদের কতখানি ভালো লাগে না, সেটা আমি তোমাদেরকে বলে জাস্ট বোঝাতে পারবো না। আমি আর আমার যা যখন ছাদের উপর আসে না, আর নিচে নামতেই আমাদের ইচ্ছে হয় না। কোন গাছের কটা কুড়ি হয়েছে, কোন গাছের কটা পাতা গজিয়েছে, এইসবই হিসেব করতে থাকি। তো যাই হোক, ওই জায়গাটা নোংরা আরও হয়ে গেছে বলে আমি ঝাঁট আরও দিয়ে নিচ্ছি, মনে হয় আবার বৃষ্টি আসবে, তাই আর জল দিয়ে ধুলাম না। একটু একটু কাদা রয়ে গেছে, সেই আর জল দিয়ে ধুলাম না, কারণ ভাবলাম বৃষ্টি হবে, ধুয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে মেয়ে দেখো স্নান টান করে নিয়েছে, মানে ওর দিদুন ওকে স্নান আরও করিয়ে দিয়েছে। আর এইসব কাজ হয়ে গেলে আমরাও স্নান করব, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া আরও সেরে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থেকো। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।